আজকে আমরা গেছিলাম লতা মঙ্গেশকর অডিটোরিয়ামে। কেন গেছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এর সামনের পোর্শনটা জাস্ট একটু শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে সেই অডিটোরিয়াম যেটা আজকে একদম খালি, একটাও মানুষ নেই। আর কালকে কি হবে সেটা তো অবশ্যই কালকে শেয়ার করব। এখন প্রায় 7:30 বাজে, আর এখন আমি আসছি স্কুলের ইউনিফর্ম, মানে স্কুল থেকে আসছি। হ্যাঁ, ঠিকই বলছি, 7:30 বেজে গেছে স্কুল থেকে আসতে আসতে। কেন এত দেরি হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সাধারণত এত দেরি করে আমি কখনোই স্কুল থেকে আসি না। তো আজকে কেন এলাম, বাইরে একদম অন্ধকার, 7:30 মানে বুঝতেই পারছো। আর আজকে সারাদিন ভাতও খাওয়া হয়নি, কারণ সকালবেলা যে স্কুলে গেছি, ব্যাস এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে তারপরে খাওয়া দাওয়া তো অবশ্যই করব। একদম মুখ তো শুকিয়ে গেছে, কিন্তু খিদেও পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না, কারণ সারাদিন একটা ক্লান্ত থাকে। আর ভিডিও শেয়ার করার কথা তো ভাবতেই পারি না যে তোমাদের সাথে কিছু নতুন কিছু শেয়ার করি, কারণ এতটাই পরিশ্রম হয়ে যায়। তো এটা হচ্ছে লতা মঙ্গেশকর অডিটোরিয়াম, ইন্দোরের। তো কেন গেছিলাম এখানটায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই টিম ওয়ার্ক করছি, এই যে জিনিসগুলো হাতে হাতে বয়ে নিচ্ছি। এই হাতে হাতে জিনিস বওয়ার লাইনটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো সবাই একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার তোমাদেরকে বলি, আমাদের অ্যানুয়াল ফাংশন আছে, যেটা অনুষ্ঠিত হবে লতা মঙ্গেশকর অডিটোরিয়ামে। এবার একটা অ্যানুয়াল ফাংশন বলে কথা, তার জন্য অনেক রকম জিনিস চাই, প্রপস চাই, তার জন্য গিফট চাই, রিটার্ন গিফট চাই, গুডিস চাই, সার্টিফিকেট চাই, প্রাইজ চাই, তার জন্য নানা রকম জিনিস, সেলফি পয়েন্ট চাই, রঙ্গোলির জিনিস চাই, মানে কি চাই না, ডেকোরেশনের জিনিস সমস্ত কিছু চাই। আর সমস্ত জিনিস এক একটা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে ডেকোরেশন করা কতটা চাপের, সত্যি মানে বলার মতো নয়, বিশাল। এগুলো সমস্ত কিছু আমাদের অ্যানুয়াল ফাংশনের প্রপস। তো সমস্ত জিনিস বই নিয়ে এসে এক একটা করে, মানে গ্লুগান থেকে শুরু করে, ছুঁচ সুতো থেকে শুরু করে, সেফটি পিন থেকে, মানে যাবতীয় জিনিস, একটা ছোট থেকে ছোট জিনিসও পর্যন্ত আমরা মনে করে করে নিয়ে এসেছি। সমস্ত বক্সের উপর নাম লেখা আছে, কোন বক্স কিসের জন্য আমরা ব্যবহার করছি, নাহলে এত বক্স মাথায় থাকবে না। এখানে জাস্ট সামান্য আছে, সমস্ত কিছু কিন্তু এদিক ওদিক করে কাজ চলছে বলে সব এদিক ওদিক আছে, নাহলে কিন্তু সমস্ত জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসা, মনে করে করে জিনিস নিয়ে আসা, এটা সত্যিকারে মানে একটা পরিশ্রমের কাজ থাকে অবশ্যই। তো যাই হোক, আমাদের এই যে অডিটোরিয়াম আজকে যেটা একদম ফাঁকা, একদম ফাঁকা, সেটা কিন্তু জাস্ট নেক্সট ডেতে, মানে পরের দিনই একদম ভর্তি হয়ে যাবে। সমস্ত বাচ্চারা আসবে, সমস্ত বাচ্চারা পারফর্ম করবে। তাদের কস্টিউম অলরেডি দেওয়া হয়ে গেছে, তাদের রিফ্রেশমেন্ট কুপন দেওয়া হয়েছে, তাদের এসকর্ট দেওয়া হয়েছে, যাতে এসকর্ট দেখালে তবে গিয়ে আমরা বাচ্চা প্যারেন্টসদের হাতে তুলে দিতে পারবো। তো সমস্ত কিছু কিন্তু তাদের হাতে, মানে আমরা সবাই যাকে যা দেওয়ার সব প্রোভাইড করে দিয়েছি। এবারে সমস্ত ডেকোরেশনটা জাস্ট আগের দিন করে যাচ্ছি। এই লতা মঙ্গেশকর যে অডিটোরিয়াম, তার ফ্রন্ট সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু অ্যানুয়াল ফাংশনের দিন এসে যদি আমরা এই সমস্ত কাজ করি, তাহলে অনেকটা সময়ের ব্যাপার থাকে। তো তার জন্য আমরা আগের দিন এসে যতটা সম্ভব কাজ গুছিয়ে রেডি করে তারপরে যাচ্ছি। তো ফ্রন্ট সাইডেও আছে, সেলফি পয়েন্ট আছে, সমস্ত কিছু। রঙ্গোলি, শুধু রঙ্গোলির কাজটা আমরা বাকি রেখেছি, কারণ রঙ্গোলি তো একটুতেই ওটা বিগড়ে যায়, যার জন্য সেই কাজটা আমরা বাকি রেখেছি। আর সমস্ত কিছু কিন্তু করে নিচ্ছি, স্টেজে কেমন করে কি হবে কি না হবে। এখানে সমস্ত পারফরমেন্সের বাচ্চারা বসবে, আর তাদের এখানে প্রপসগুলো একটা জায়গায় এনে প্রথমে রাখা হয়েছিল, সেখান থেকে আবার যে যার জায়গা মতন এনে রাখা হলো। যখন এখান থেকে বাচ্চারা পারফর্ম করতে যাবে, এখানে কাছাকাছি হবে। আর এই সমস্ত রুমে কিন্তু বাচ্চারা বসে থাকবে, মানে যেটা গ্রিন রুম বলে। তো সেই গ্রিন রুমটা এখানে আছে বাচ্চাদের জন্য, একদম ছোট প্লে নার্সারি তাদের জন্য গ্রিন রুম। আর বড়দের জন্য অন্য জায়গায় গ্রিন রুমের ব্যবস্থা করা হয়ে গেছে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, লাইটিংয়ের কাজও চলছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর যেটা টুকটাক বাকি আছে সেটা আমরা পরের দিন এসে তৈরি করে দেবো, মানে রেডি করে নেব। তো ব্যাস, আর এই সমস্ত কাজ করতে যাওয়ার জন্যেই কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। পুরো জায়গাটা একবার করেও তাও ঘুরে ঘুরে দেখাচ্ছি। লতা মঙ্গেশকর হল বলে ওই জন্য পেছনে এত বড় সবার পছন্দের, সবার প্রিয় শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের ফটো দেওয়া আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটায়ও সমস্ত ওনার যে লাইফ জার্নি
সমস্ত কিছু কিন্তু এখানটায় ডিটেলসে লেখা আছে। তো আজকে সময় কম বলে তাই তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করতে পারলাম না, তবে একটুখানি শেয়ার করে নিলাম। তো ব্যাস, এবার আমরা বাড়ি যাব। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডের লুক, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে যেহেতু দেরি হয়ে গেছে, আমি যখনই বাড়ি যাব তখন কিন্তু অবশ্যই আমার সাথে যে টিউশন পড়ায় সেই বাচ্চাটাও আমার সাথেই যাবে, কারণ অলরেডি সে আসে 4টের সময় পড়তে, কিন্তু এখন যেহেতু দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে, তো ওই জন্য তাকে নিয়েই একদম ঢুকবো, তাকে পড়িয়ে নেব, কারণ তারও পরীক্ষা আসছে। তো চলো সঙ্গে থেকো, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখন বাজে পুরো 7:30। 7:30টার সময় আমি স্কুল থেকে আসছি, রাত সন্ধ্যে 7:30। আর তার সাথে আমার এখানে একজন এসছে পড়তে বসছে, আর আমি এত থকে গেছি। আর তার সাথে আর একটা জিনিস শেয়ার করছি, আমার মুখটাও একদম শুকিয়ে গেছে। তো 7:30টার সময় এসে দেখি এ আমার জন্য কিছু বানিয়ে রেখেছে। কি বানিয়ে রেখেছে সেটা দেখা। এইটা বানিয়ে রেখেছে 2টো এগরোল। থ্যাংক ইউ অবশ্যই, কিন্তু ওটা অনেক বড় একটা পাওনা যে আমার জন্য বানিয়েছে। হ্যাঁ, একদম সত্যিকারে সে যে বানিয়েছে, আমি যে স্কুল থেকে এসে খেতে পাচ্ছি, কারণ আজকে সারাদিনই আমার ভাত খাওয়া হয়নি। সেই সকালবেলা বেরিয়েছিলাম, যেমন স্কুল টাইম থাকে তখন বেরিয়েছিলাম, এই ঢুকছি। এখন কিছু একটা খাবো, তারপর রাত্রিবেলা রান্না করব বলে আমার মনে হয় না, রাত্রিবেলা কোথাও গিয়ে খেয়ে আসবো। তো ওরও পরীক্ষা চলছে, তাও যে বানিয়ে দিয়েছে আমার জন্য সেটাই অনেক ব্যাপার। আর এখানটায় শেয়ার করি, তাড়াতাড়ি করে নিবি। কি পড়ছিস একবার দেখা, মাথাটা সরা। हाँ, गाय हमें डैश देती है। क्या देती है गाय हमें? বল क्या देती है? হাসছে হাসছে, বল কি দেয় গাই আমাদের? এক্ষুনি বলেছি, বল। দুধ দেती है। হাসি পাচ্ছে, মার খাবি, হাসি পাচ্ছে। ওইটা বলেছি, এত আস্তে করে বললে হবে না। তারপরে লিখা বল, তারপরে गाय का दूध शरीर को क्या देते हैं? क्या देता है? हाँ, गाय डैश खाती है। चारा। चारा, আবার চারা। घास। ঘাস, চারা কোন খায়? নিয়ে আয়, নিয়ে আয় আমার জন্য যেটা বানিয়েছিস, নিয়ে আয়। আগে খেয়ে আমি আগে তাকতে পারি, কারণ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সারাদিন না ভাত খেয়েছি না কিছু খেয়েছি, 7:30 বেজে গেছে। আগে কিছু একটু খেয়ে তারপরে আমার মুখটুক কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ দে। আরে আরে, আচ্ছা সস সস না হোক, আমাকে ইয়ে দে। সস ভিতরে আছে। ভিতরে আছে? আচ্ছা ঠিক আছে। আসলে তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।